এই হুজাইফা কোথায় গেল রে? এই তো কথা ঘনে গেল। চল তো দেখি সামনে আছে কিনা। এই পলক, ওই দেখ হুজাইফা। কি রে, হুজাইফা ওখানে কি করছে? কার কবর এটা? চল তো দেখি হুজাইফা কার কবর জিয়ারত করছে। না না থাক, এখন যাওয়ার দরকার নেই। ও কবর জিয়ারত করতেছে, ওরে এখন ডিস্টার্ব করা যাবে না। ওই যে সুমন মামা দাঁড়িয়ে রয়েছে, হুজাইফা সুমন মামা তো ভাগ্নে, ঠিক আছে? সুমন মামা সবকিছু জানতে পারে। চলো সুমন মামার কাছে জিজ্ঞেস করি। চলো আমরা যাই। হ্যাঁ চল যাই দেখি। আরে সুমন দাদা না? আরে দাদা কি অবস্থা? হ্যাঁ শোন ভাই, ভালো আছি। কি ব্যাপার হঠাৎ এখানে? বিষয়টা হলো যে এই যে হুজাইফা কার কবর জিয়ারত করছে এখানে। হুজাইফা আমারে বলতে বারণ দিয়েছে শখ ভাই, আমি বলি কেমনে কথাটা? কি জন্য নিষেধ করেছে? আমাদেরই তো ভাইপো, আমাদের কি জানার অধিকার নেই? আমরা তো জানার জন্য এসেছি। মামা, হুজাইফা এখানে কেন আসে, কি জন্য আসে সেটা তো আমি সঠিক জানি না। এখন ওরে তো আমরা অনেক ভালোবাসি, ঠিক আছে? তার কারণে ওর সকাল থেকে আমরা ওর পিছু করতেছি, সকাল থেকে আমরা ওর পিছন করতে করতে আমরা এই পর্যন্ত আইছি। আর এখন যদি ও আমাদের বন্ধু নাকি, এখন সে যদি কোনো বিপদ আপদে পড়ে কিংবা কোনো একটা হয়, তাহলে সে আমরা তার পাশে থাকবো না? আর এই এই যে একটা সমস্যা হলে তার সমাধান করব কিভাবে, সেটা যদি বিস্তারিত ভাবে যদি আমরা না জানতে পারি। ওর কাছে 1000 বার জিজ্ঞেস করেছি, ও কিছু বলে না, ঠিক আছে? তা তোমার কাছে হাত জোর করে বলতেছি, তুমি কিছু একটা বল। পলক, এত করে যখন অনুরোধ করছো তাইলে শোনো। হ্যাঁ বলো বলো, আমরা তো শোনার জন্যই আসছি। সবার আগে বলো ও কার কবর জিয়ারত করছে। আসলে তোমরা যেটা ভাবছো সেটা না। তোমরা হয়তো ভাবছো যে তার প্রেমিকার কবর জিয়ারত করছে, এরকমটা কোনো কিছুই না। তোমরা তাকে চেনো, তার ছোটকালের বন্ধু, তার কবর সে জিয়ারত করতে হবে। এই কার কবর? খবর কে আছে? শোক ভাই, হুজাইফার যে মেয়েটাকে পছন্দ করত, ওই মেয়েটাই আসলে দুধচরিত্রা ছিল। হুজাইফার বন্ধুর সাথেও সম্পর্ক রেখেছে এবং হুজাইফার সাথেও সম্পর্ক রেখেছে টানা 1টা বছর। হুজাইফার সাথে সম্পর্ক থাকাকালীন হুজাইফার বন্ধুর টাকা পয়সা আছে দেখে ওই মেয়েটা তার সাথে জোরপূর্বক তার প্রেমের জালে ফাঁসিয়েছে। সবই তো বুঝলাম, কিন্তু ওর বন্ধু মারা গেল কিভাবে? আমি বলতেছি, আগে শোনেন পুরোটা। আচ্ছা বিষয়টা একটু খুলে বলো তো। হুজাইফার আর হুজাইফার বন্ধুর সাথে শুধু ভাই ব্রাদার্স না, এত উদ্দেশ্য সম্পর্ক ছিল যে কেউ কাউকে ছাড়া থাকতে পারতো না। মানে খুবই গভীর সম্পর্ক। এটা তো পলক তুই তো জানিস তোর বন্ধুর বিষয়।